2025 মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে। পরীক্ষা শুরুর প্রথমেই তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বৃহত্তর সতর্কবার্তা আজকের এই ভিডিওটি। তোমরা প্রত্যেকেই জানো 2024-এ যখন মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল তখন একটা কমন জিনিস প্রত্যেকটা পরীক্ষার হলে পাওয়া যাচ্ছিল, যেটা হলো ছাত্রছাত্রীদের কাছে মোবাইল ফোন অর্থাৎ স্মার্টফোন পাওয়া যাচ্ছিল। পরীক্ষার হলে যিনি হল ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন বা যারা হলে ঢোকার সময় ছাত্রছাত্রীদেরকে পরীক্ষা করছিলেন, তাদের কিছু অসচেতনতা বা তাদের দেখার গাফিলতির কারণে ছাত্রছাত্রীরা মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করছিল। এবং পরীক্ষার হলে কোনো কারণে যদি কোনো ছাত্রছাত্রীর মোবাইল ফোন ধরা পড়ে, সেক্ষেত্রে মোবাইল ফোনটির থেকেও বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সাথে সাথে সেই ছাত্রছাত্রীর পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল ঘোষণা করা হয়েছিল। এটা 2024-এ খুবই কড়াকড়ি নিয়মের মধ্য দিয়ে চলেছে। তাই 2025 পরীক্ষা শুরু হওয়ার 1-1.5 সপ্তাহ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই কথাটি একেবারে সতর্কমূলকভাবে বলে দেওয়া হলো যে এবছর অর্থাৎ 2025 মাধ্যমিক পরীক্ষায় এই বিশেষ ব্যবস্থাটি নেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। সেই বিশেষ ব্যবস্থাটি আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে ধীরে ধীরে শেষ পর্যন্ত দেখো। আশা রাখছি প্রত্যেকটা জিনিস তুমি বুঝতে পারবে। তোমরা যারা 2025-এর ক্যান্ডিডেট রয়েছো, তোমাদেরকে প্রত্যেককেই একটা সাবধান করে দিই, তোমরা কেউ ভুলেও পরীক্ষার 2025-এর মাধ্যমিক পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে যাবে না। সেক্ষেত্রে অনেক বড় সমস্যার সম্মুখীন তোমাকে হতে হবে। পরীক্ষার হলে যদি তোমার মধ্যে বা তোমার কাছে মোবাইল ফোন, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ যদি ধরা পড়ে, সেক্ষেত্রে সাথে সাথে তোমার পরীক্ষার খাতা থেকে ক্যান্সেল করা হবে এবং বিগত 3 বছর তুমি মাধ্যমিক পরীক্ষাতেই বসতে পারবে না। যেমন 2025, 2026 এবং 2027 বিগত 3 বছর মাধ্যমিক পরীক্ষাতে তুমি বসতে পারবে না। এতটা কড়াকড়ি করতে চলেছে 2025-এর মাধ্যমিক শিক্ষা দপ্তরের তরফ থেকে এই বিষয়টি। তাই আশা রাখছি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কাছে, আমাদের প্রত্যেক ইউটিউব কমিউনিটি এবং একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, দয়া করে তোমরা এই বিষয়টিকে অ্যাভয়েড করে চলো। কেউ চেষ্টা করবে না নিজেদের স্মার্টফোনগুলিকে পরীক্ষার হলে নিয়ে যাওয়ার। সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে এবং ধরা যদি কোনোভাবে পড়ে যাও, 3 বছরের পরীক্ষা একেবারে বাতিল।